নমস্কাৰ জয় মা কামাখ্যা মই তন্তুগুৰু শ্ৰী দীপু শাস্ত্ৰী মোৰ ইউটিউব চেনেল সকলোকে স্বাগতম জনাই আছোঁ। ডিটেইলছ আলোচনা কৰিম জুন মাহৰ মকৰ ৰাশি 1 তাৰিখৰ পৰা 30 তাৰিখ আপোনাৰ ডিটেইলছ আলোচনা কৰিম। না নেগেটিভ না পজিটিভ যি আছে আপোনাৰ হৰস্কোপত প্ৰেজেণ্ট গ্ৰহ ট্ৰান্সফাৰ হৈ আছে তাৰ ওপৰত ভিত্তি কৰি মই আলোচনা কৰিম। প্ৰথমতে হেল্থ, এডুকেশ্যন, প্ৰেম, লাভ, মেৰিজ লাইফ, বিজনেছ, ভাগ্যস্থান, কেৰিয়াৰ আৰু উপায় দিন কি কৰিলে আপুনি ভাল ফল পাব। প্ৰথমতে মালিক হেল্থৰ মালিক হ'ল শনি ক'ত বহি ছেকেণ্ড হাউচ নিজৰ ঘৰত বহি আছে। তো হেল্থ এই মাহত কোনো বেয়া নহয়। দ্বিতীয় স্থানত বহাৰ কাৰণে অকণমান কঁকালে বিষ, ভৰি বিষ, জইণ্ট পেইন হ'ব পাৰে, বাট ভাল এভাৰেজ, বেয়া নহয়। আপুনি ভাল ৰিজাল্ট পাব। লাষ্ট মান্থটো মই পৰা এই মান্থটো ভাল ফল পাব। কিন্তু তারপরে আহিছে প্রেম ভালোবাসার কারণে আহিছে প্রেম ভালোবাসার মালিক হল শুক্র বহি আছে আপনার হল 5th হাউসত জগৎ বহি, কিন্তু রবি শুক্র বহি আছে এটুকু আছে আপনার দরিদ্র চোখ হয়ে আছে। তো বৃহস্পতির লগত বহি আছে। তো আপনার ইগোর কারণে দুজনের মাঝে কিন্তু একটা ভুল ডাঙর একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, বহুত পুরানা সম্পর্কটা অকমান কিন্তু বেয়ার ফলে যাব পারে। কিন্তু তো এনেকা যদি পজিশন আহে তো আপনার বহি আলোচনা করে দেবেন, আর কিন্তু আপনার ফিউচারে কিন্তু আপনার সম্পর্কটা বেয়া হওয়ার চান্স বেশি থাকবে জুন মাহটো। তারপর এই যে এডুকেশনের মালিক আপনার হলো শুক্র 5th হাউস, শুক্র বহি আছে আপনার হলো নিজের বৃহস্পতির লগত। তো বৃহস্পতি শুক্র কানেকশন যদি হয় এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম যেটা আহি যায় মই সব জানো, মই সব ডিটেলস জানো, মোৰ ডিসিশনে মই চলিম এনেকা ফিল এটা আহিব। কিন্তু এই ফিলৰ কাৰণে কিন্তু আপোনাৰ এডুকেশ্যনকে অকণমান এলাভাৱ আহি যাব, প্ৰব্লেম ফেচ কৰিব পাৰে। তাৰ কাৰণে অকণমান কেয়াৰফুল থাকিব। কিন্তু এইটো আপোনাৰ 12 জুনলৈকে থাকিব। যেতিয়া আপোনাৰ 6th হাউস আহিব আপোনাৰ বুধৰ লগত কানেকশ্যন হ'ব, তেতিয়া কিন্তু ভাল ফল পাব। কিন্তু এডুকেশ্যন বেয়া নহয়। তো অকণমান নিজৰ ওপৰত অকণমান যিটো আপোনাৰ 100% এটা মানে ভাবিছে মই কৰিব পাৰিম, এইটো অকণমান পেৰেণ্টছৰ লগত বহি আলোচনা কৰিলে ভাল ফল পাব। তারপরে 7 হাউসের মালিক হল চন্দ্র, প্রত্যেক 2 দিন 4 ঘন্টা পিছনে ট্রান্সফার হয়ে থাকে চন্দ্র। তো শুক্র আহি আছে নিজের ঘর, বৃহস্পতি পজিশন পঞ্চম স্থান বহি আছে। তো লাইফ পার্টনার ক্ষেত্রে এই মাহটো ভাল, বেয়া নহয়। তো যোনে বিজনেস কৰি আছে ইনভেষ্টমেন্ট কৰিব পাৰে, ভাল ফল পাব। কিন্তু 12 দিনের পিছত কিন্তু আরও বেশি ভাল ফল পাব। তো এই মাহত বিজনেসের ক্ষেত্রে ভাল আর লাইফ পার্টনার ক্ষেত্রে ভাল পাব। মানে হাজব্যান্ডের কারণে ওয়াইফের ভাল, ওয়াইফের কারণে হাজব্যান্ডের ভাল ফল পাব। তারপর হচ্ছে ভাগ্যস্থানের মালিক হল বুধ, বহি আছে পঞ্চম স্থান। 14 জুন বুধ ট্রান্সফার আহি আছে, কিন্তু কেতু বহি আছে নেগেটিভ কেতু যদি ভাগ্যস্থানে যদি হয় তাহলে আপনার আনএক্সপেক্টেড আপনার প্রবলেমটা আহি যাব। আপনি যেটা সপনতো ভাবা নাই এই প্রবলেমটা আহি যাব, কিন্তু শত্রু আহি যাব, লস হ'ব পাৰে কেতু বহাৰ কাৰণে। কিন্তু যেতিয়া 14 জুন আহিব তা অকণমান পজিটিভ পাব, বাট প্রবলেম আপনার ফেস কৰিব লাগিব। কিন্তু তারপর আহি যাওঁ আমি হল কর্মস্থান 10 হাউসের মালিক শুক্র বহি আছে নিজের ঘৰত বহি আছে, খুব ভাল। তো আকৌ যেতিয়া 12 জুনত আহিব 6th হল কর্মস্থান 10 হাউস কর্মস্থানত যে অধিপতি মালিক সি আহিব 6th হাউস আহিব আপোনাৰ 12 জুন। তো কর্মস্থান ভাল, পজিটিভ হৈ পাব 12 জুনত, তাৰ বছ ভাল পাব, ট্রান্সফার হ'ব, পজিশন ভাল থাকিব, খুব ভাল। তো সৰু এটা উপায় দিছোঁ, এইটো কৰক, ভাল ফল পাব। কলা তেল শনিবাৰ কৰি নদীত যদি পানী দিব পাৰে, অলপ কলা তেল নদীত দি দিব পাৰে, তাহলে কিন্তু কৰিলে আপোনাৰ আবেলি কৰিব অথবা 12টা আগত কৰিও ভাল ফল পাব। যদি মোৰ ভিডিও ভাল লাগে লাইক এণ্ড শেয়ার কৰি